এদিকে এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ এবং সেই অভিযোগে দিকে দিকে বিক্ষোভ চলছে। বর্ধমান স্টেশনেও বিক্ষোভ দেখানো হয়, অবরোধ করা হয়। কেন্দ্র সরকার আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা আজকে অবরোধ করলাম। এত হ্যারাসমেন্ট করছে আমাদেরকে, ভারতবাসী হয়ে আমরা এত ডকুমেন্ট দেওয়ার সত্ত্বেও আমাদেরকে রিজেক্ট করছে, কোনো স্যাটিসফাই করছে না। কি কাগজ ওরা চাই সবই আমরা দিচ্ছি, তাও একবার নোটিশ হেয়ারিং করার পর দ্বিতীয়বার আবার করছে। সাধারণ মানুষ পুরো সবাই পারিশান আছে। আমরা দিন আনি দিন খাই, সব এই কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করে আমরা পারিশান হয়ে আছি। আমাদের অধিকারের জন্য আমরা মরতে ইচ্ছুক। এইভাবে হ্যারাসমেন্ট আমরা হতে চাই না, যাভাবে আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে এসআইয়ের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কমল কৃষ্ণ দে। কমল কৃষ্ণ, এসআইআর নামে হয়রানির অভিযোগে এভাবে আজকে বিক্ষোভ দেখানো হয়, একেবারে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, রেল লাইনের উপর শুয়ে পড়ে কিভাবে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। এখন কি অবস্থা সেখানে? দেখো, যদি এখন অবরোধ উঠেছে বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর, এবং যেটা সাধারণ মানুষ আজকে হচ্ছে একাংশ সাধারণ মানুষ তারা আজকে বর্ধমান স্টেশনে যে 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মের যে রেল লাইন, সেই রেল লাইনের উপর রীতিমতো তারা শুয়ে পড়ে, জাতীয় পতাকা হাতে নিয়ে শুয়ে পড়ে এবং যে এসআইআর নোটিশ, সেই নোটিশ নিয়ে শুয়ে পড়ে। এবং তাদের যেটা অভিযোগ যে এসআইআর নাম করে নির্বাচন কমিশন তাদেরকে হয়রানি করছে। কারো 2002 সালে নাম আছে, তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। কখনো কারো একটু করে স্পেল মিস্টেক আছে, তাদেরকে ডেকে নিয়ে এসে হয়রানি করা হচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এবং তাদের যেটা অভিযোগ যে তাদের এলাকার মধ্যে হিয়ারিং করতে হবে। এবং পাশাপাশি এই বিক্ষোভ চলার পর রেল লাইন থেকে অবরোধ উঠলো, দেখা যায় যে বর্ধমান স্টেশনে যে মাইক সম্বলিত আন্দোলনকারীদের টোটো, সেই টোটো ঢুকতে গেলে আরপিএফ এর সাথে কিন্তু আন্দোলনকারীদের রীতিমতো ধস্তাধস্তি হয়। এবং তারপর তারা স্টেশন চত্বরে একটা প্ল্যাটফর্ম চত্বর থেকে বাইরে এসে স্টেশন চত্বরে জাতীয় পতাকা হাতে নিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। এবং তারা যেটা আরো অভিযোগ করছে যে নির্বাচন কমিশন বিজেপির মঙ্গলীয় এনে চলছে। এবং শুধু বর্ধমান রেল স্টেশন নয়, বর্ধমান বোলপুর যে জাতীয় সড়ক, অর্থাৎ জাতীয় সড়ক 114 আউসগ্রামের বরাত চৌমাথা এলাকাতে সাধারণ মানুষ তারা কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু অবরোধ করে রাখে জাতীয় সড়ক, এবং তারাও যেখানে জাতীয় পতাকা নিয়ে অবরোধ করে। তাদের অভিযোগ একই, যে দীর্ঘ 20 থেকে 22 কিলোমিটার দূরে গিয়ে তাদের হিয়ারিং করা, শুনানির জন্য ডাকা হচ্ছে, তাদের এলাকায় করতে হবে। এবং এই যে শুনানি, এই শুনানির নাম করে তাদের হয়রানি করা হচ্ছে। এবং কারো 2002 সালে নাম আছে, তাকে ডাকা হচ্ছে আবার পুনরায়, এবং একের পর এক কাগজ চাওয়া হচ্ছে। এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশের কিন্তু কোন রকম পালন করা হচ্ছে না, এই রকমই কিন্তু অভিযোগ করছে। এবং তারপর আউসগ্রাম থানার পুলিশ আছে, আন্দোলনকারীদের সাথে কথা বলার পর বেশ কিছুক্ষণ পর কিন্তু অবরোধ তুলে নেয় সাধারণ মানুষ। সঙ্গে থাকো কমল কৃষ্ণ, কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা আপনাদের দেখাবো। একদিকে দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা হাতে নিয়ে রেল লাইনে শুয়ে পড়ে বিক্ষোভ। বর্ধমান স্টেশনের ছবি রেখেছি আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন সেই ছবি। এলাকার মানুষ তারা বিক্ষোভ দেখান আজকে এসআইআর এর নামে হয়রানির অভিযোগে। রেল লাইনের উপর শুয়ে পড়ে তারা বিক্ষোভ দেখান। আর অন্যদিকে জাতীয় সড়কও দীর্ঘক্ষণ ধরে অবরোধ করে রাখা হয়। নির্বাচন কমিশনের আমরা মানছি না, মানবো না। নির্বাচন কমিশন হায় হায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।